চলো তো আমরা চেয়ারম্যানের বাড়ি যাই, নতুন চেয়ারম্যান বানালাম ভোট দিয়ে, দেখি তা কি অবস্থা। যাই দেখি চেয়ারম্যান প্রতিক্রিয়া কি দেখি। হ্যাঁ 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 চলো তো দাদা, চলো দেখি। তুমি মুরব্বি মানুষ আগে যাও। মুরব্বি মানুষ আগে যাও। চল তো আচ্ছা আসেন আসেন। দেখা করি আসি। চেয়ারম্যান সাহেবের সাথে কথা ফাঁকাই। হ্যাঁ কি চেয়ারম্যান সাহেব, নতুন চেয়ারম্যান হলে কেমন থাকতে প্রতিক্রিয়া কি তাই বলেন। আল্লাহ খুব ভালো, মনের বুদ্ধি খুব ভালো আছে আমার। তার কারণ হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ। এই আপনার উদ্দেশ্যে আসলেই আমি চেয়ারম্যান হওয়ার পরে তো আপনাদের কাছে যাওয়াও হয় নাই, কিন্তু বলাও হয় নাই। আমরা খুশি। আমরা খুশি। হ্যাঁ হ্যাঁ। তবে এই যে আমি তো আমার প্রতিদ্বন্দ্বী তো সব এমএ পাস বিএ পাস ছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এমএ পাস বিএ পাস এদের মধ্যে যে আমি একটা অমূর্খ লোক, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। আমি একটা অমূর্খ লোক চেয়ারম্যান, যেটা কম চোদনের কথা না। হ্যাঁ, ঠিক কথা। তারপরে আবার আপনাদের সামনে দুটি কথা কতিছি, এটাও কম চোদনের কথা না, বুঝছেন? আবার আপনারা যে আমার বলা বক্তব্য শুনে যে মনের কষ্ট পাচ্ছেন, যেমন খালি বক্তৃতে, না কোনোদিনও না। এটাও ভাববেন না, এটাও কম চোদনের কথা না। তবে একটা জিনিস জানি রাখবেন, কি জিনিস? জনগণ যদি পক্ষে থাকে, পাবলিক এক গাছ পশমও তুলতে পারে না, বুঝেছেন? আপনারা বসেন, নাস্তা টাস্তা কিছু করেন আমার বাড়িতে। আমার একটা বয়স্ক ভাতা করে দেওয়া লাগবে। আপনার বয়স্ক ভাতা না, আপনার গর্ভ ভাতা করে দেবো প্রয়োজনে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমারও একটা বল লাগবে। বল এখন মাঠ কোনে, এখন কি করে মাঠে ছাগল চড়ে, এখন ফেসবুক নিয়ে বসে থাকবে, আবার মাঠে খেলা লাগে না, বল তো ফেসবুকই খেলে। তাহলে একটা কিরাম ভোট দেই বাচ্চা পোলাটার। হ্যাঁ, কিরাম ভোট দেবো? অল্প জায়গা লাগবে, টাকাও লাগবে অল্প। এরে বাপুরে, আমি তো খেলা মেলা কিছু বুঝিনি, আমি মূর্খ সুর্খ অমূর্খ মানুষ। আস্তে আস্তে তোরা আমার সব শিখিয়ে নে। আমার চেয়ারম্যান অনেক কিছু দিতে চায়, অনেক কিছু। পাওয়াই যায় না। ছোট সাল পালের জন্য আমি আমি কিন্তু 8টা জিনিস দেবো, আমি প্রত্যেককে বাঁশ দেবো। না ওটা ভাববেন না, ঘর তোলা বাঁশ দেবো। আপনারা ভালো মানে ভালো লোক, খুব ভালো, ঘর করে দিবি, একটা করে ঘর দিবে চায়। তাহলে আপনারা বসেন একটু নাস্তা আচ্ছা, ওরা আছে, ওদেরকে